নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে একদম দোকানের মতো বিস্কুট তৈরি করে দেখাবো। এই বিস্কুটগুলো খেতে যে এতটা সুস্বাদু হয়, আপনারা যদি ঘরে বানিয়ে না খান একদমই কিন্তু বুঝতে পারবেন না। একদম কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। আর কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন একদমই কিন্তু বুঝতে পারবেন না। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি মেপে 1 বাটি সুজি। এখানে আমি ছোট একটা বাটি মেপে সুজিটা নিয়ে নিলাম। সেম বাটি দিয়েই হাফ বাটি দিয়ে দিলাম আটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তিল, 2 টেবিল স্পুন নারকেল কোড়া। এখানে আমি একদম ফ্রেশ নারকেল কোড়াটাই ব্যবহার করেছি। আর কিছু আমন্ড বাদাম এখানে আধ ভাঙ্গা গুঁড়ো করে দিয়ে দেব। আপনারা এখানে যে কোনো বাদাম গুঁড়ো করে দিতে পারবেন। এখন 1/4 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। আর 1/4 টিস্পুনের থেকেও হাফ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সামান্য একটু নুন দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে প্রায় হাফ কাপের মতো চিনির গুঁড়ো। চিনিটাকে আমি মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ডলে ডলে ভালো করে তেলটাকে মিশিয়ে নেবেন। আর এখানে আপনারা চাইলে তেলের বদলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারবেন। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুনের মতো দুধ। আপনারা চাইলে দুধের বদলে জল দিয়েও মেখে নিতে পারেন। টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। এই দেখুন ঠিক এরকম করে ডোটা বানিয়ে নিতে হবে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু খুব সুন্দরভাবে ডোটা সেট হয়ে যাবে। তো 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। এখন এই ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখান থেকে আমি ছোট ছোট করে এরকম লেচি কেটে নিলাম। তারপর গোল বলের মতো করে একটু চ্যাপ্টা করে দিলাম। এখন মাঝখানে কিছু পেস্তা বাদাম বা আমন্ড বাদাম কেটে এভাবে দিয়ে দেবেন। তারপর একটা গ্লাস দিয়ে এভাবে চেপে চেপে বিস্কুটগুলো বানিয়ে নেবেন। যে কোনো বাদাম এখানে টুকরো করে কেটে দিতে পারেন। এইভাবে একটা গ্লাস বা বাটি দিয়ে আপনারা চেপে চেপে বিস্কুটগুলো বানিয়ে নেবেন। তাহলে দেখবেন বাদামগুলো খুব সুন্দরভাবে কিন্তু বিস্কুটগুলোর মধ্যে সেট হয়ে যাবে। আর চারপাশে যে ক্র্যাকগুলো পড়েছে তাতে কোনো সমস্যা নেই। এই ক্র্যাকগুলো পড়লে কিন্তু বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। আর বিস্কুটগুলো মুচমুচে হবে। এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল মোটামুটি গরম করে নিয়েছি। তেলটা যেন খুব বেশি গরম না হয়। তো সবগুলো বিস্কুট একসঙ্গে ভাজা যাবে না, দুইবারে আমি বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম। যখন দেখেছি এইরকম একটা কালার চলে এসেছে তখনই তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এই বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি। বাকিগুলোও কিন্তু একই রকমভাবে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই বিস্কুটগুলোকে কিন্তু একদমই উল্টাতে হবে না, এইভাবে রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুটই সার্ভ করে নিলাম। এই বিস্কুটগুলো কিন্তু তেল থেকে নামানোর পর একটু নরম থাকবে। যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে একদমই কিন্তু মুচমুচে হয়ে যাবে। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হব। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য।